প্রাণের ভাইরা আমার, এইভাবে যখন জাফর তাইয়ার সূরা মারইয়ামের শুরু থেকে শুরু করে নিয়ে যালিকা ঈসা ইবনে মারইয়াম এই পর্যন্ত যখন তেলাওয়াত করলেন, তখন ওই খ্রিস্টান বাদশার চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। এবার ওই খ্রিস্টান বাদশা সামাতুন নাজাশি বলতেছেন, হে জাফর, তোমাদের কোরআনে কারিমের মধ্যে তো আমাদের সবকিছুই তো রয়েছে, আমাদের ঈসা নবীর নামও রয়েছে, আমাদের মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামও রয়েছে। আল্লাহু আকবার। বাদশা বলতেছেন, হে জাফর, এই জন্যই তো আমাদের ঈসা নবী বলতেন ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, সেই নবীর নাম হবে আহমদ। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق إلى كافة الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، وأنزل معه كتابا عزيزا ونورا مبينا وتبصرة وبيانا وحكمة وبرهانا ورحمة وشفاء وموعظة وذكرى، فنقل به من أنعم عليه بتوفيقه من الكفر والضلالة إلى الرشد والهداية، وبين فيه ما أحل وما حرم وما حمد وما ذم، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون، فلنذيقن
ولنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মোহাব্বতের সহিত জুড়ে আওয়াজ করে করে দুরূদ ইব্রাহিমি পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. तकबीर में कलमा में नमाजों में अदा में तकबीर में कलमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद. फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में लिखा हुआ बाबे मिला नाम मोहम्मद लिखा हुआ बाबे मिला नाम मोहम्मद. है मीम में महबूब ये मुतलक का इशारा है मीम में महबूब ये मुतलक का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद. अल्लाहुम्मा सल्ली
উপস্থিত অধ্যকার রানাখড়িয়া গুরুস্থান পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি উদয়গর হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই রহমতি বরকতি জান্নাতি তথা সুন্দর একটি পরিবেশে বসে কোরআন হাদিসের মাহফিলে বসে কিছু সময় কোরআন হাদিসের আলোকে আলোচনা শ্রবণ করবার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই পাক ইলাহির দরবারে শুকরিয়া তান আওয়াজ করে পড়িনি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ সালাম অবতীর্ণ হোক সে আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা শফিউল মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার আলো আওলাদগণের উপর। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদারান ইসলাম, আমি সব জায়গায় বলে থাকি ওয়াজ করাও ইবাদত, ওয়াজ শোনাও ইবাদত, ঠিক কিনা? কারণেওয়ালা আমলের নিয়তে ওয়াজ করবে আর শুননেওয়ালারা আমলের নিয়তে ওয়াজ শুনবে। যদি আমলের নিয়তে ওয়াজ শোনা হয়, সেই ওয়াজ, সেই নসিহত, সেই উপদেশ আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে, ঠিক কিনা? আর যদি এক কান দিয়ে শ্রবণ করা হয়, অপর কান দিয়ে বের করে দেওয়া হয়, সেই ওয়াজ, সেই নসিহত, সেই উপদেশ আমাদের কিছুই উপকারে আসবে না। আসবে? এই জন্য আলোচনাগুলো অন্তরের কান দ্বারা আমলের নিয়তে শ্রবণ করতে হবে। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্তরের কান দ্বারা আমলের নিয়তে আলোচনাগুলো শ্রবণ করবার তৌফিক দান করুন। বেরাদারান ইসলাম, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং নেককারদের মজলিসে যাও, তাদের সংস্পর্শে থাকো। কি লাভ? নেককারদের সংস্পর্শে থাকলে, আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখলে মানুষকে কি বানাবে? কি বানাবে? নেককার বানাবে। আর যদি বদকারদের সাথে উঠা বসা করা হয় তাহলে মানুষদেরকে বদকার বানাবে, ঠিক কিনা? সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ সর্বনাশ। এই জন্যই তো আমাদের মুরব্বী বুজুর্গানে উলামায়ে কেরামগণ বলেন যে তোমরা দৈনন্দিন কোনো না কোনো একটি সময় নেককারদের সাথে, ভালো লোকদের সাথে উঠা বসা করো, তাদের সাথে সংস্পর্শে যাও। এটা বুজুর্গদের কথা। আবার আল্লাহ পাক ঈমানদারদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং নেককারদের সাথে থাকো, তাদের সংস্পর্শে যাও, আলেম উলামাদের সংস্পর্শে থাকো। কে বলতেছেন? এটা কার কথা? আমার কোনো বানানো কথা না, কোরআনে কারিমে বলা হয়েছে। এই জন্য নেককারদের মজলিসে যাওয়া, তাদের সাথে সংস্পর্শে থাকা, তাদের সাথে উঠা বসা করলে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা কবর পূজারি, কোনটা শিরিকি, কোনটা বেদাতি, কোনটা মাজার পূজারি, এগুলি বোঝা যাবে, ঠিক কিনা?
কাজেই নেককারদের সাথে উঠা বসা করা, তাদের সংস্পর্শে থাকা। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালা তুরা তালা কুনাদ, সোহবতে তালা তুরা তালা কুনাদ। নেককারদের সংস্পর্শে থাকলে মানুষকে নেককার বানাবে, আর বদকারদের সংস্পর্শে গেলে মানুষকে কি বানাবে? বদকার বানাবে। এই জন্য তো শরীয়তে ইসলামের মধ্যে কিছু কিছু কাজ রয়েছে এমন যেগুলোকে বেশি বেশি করা। এর মধ্যে 1 নম্বর নেককারদের মজলিসে যাওয়া, তাদের সাথে সম্পর্ক রাখা, আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখা, ঠিক কিনা? 2 নম্বর যে কাজ সেটি হলো যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা যে আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত কি করবেন? আরো বাড়িয়ে দিবেন, ঠিক কিনা? এমনি ভাবে সকাল সন্ধ্যা আল্লাহ তাআলাকে ডাকাডাকি করা। আল্লাহ তাআলাকে সকাল সন্ধ্যা ডাকলে আল্লাহ তাআলার নৈকট্যতা লাভ করা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে করো। আল্লাহ তাআলাকে সকাল সন্ধ্যা ডাকাডাকি করো। আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকলে আল্লাহ তাআলা বেশি খুশি হয়। শুধু সকালে নয়, আবার শুধু সন্ধ্যায় নয়। এর অর্থ হলো সকাল থেকে শুরু করে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে সকাল পর্যন্ত আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ডাকাডাকি করো। আজকাল তো আমরা আল্লাহ তাআলাকে ডাকতে চাই না। দিনে একবারও আল্লাহ বলতে চাই না, সুবহানাল্লাহ বলতে চাই না, আলহামদুলিল্লাহ বলতে চাই না। ইয়া আল্লাহ, জোরে চিল্লায় বলুন ইয়া আল্লাহ। হয় নাই মুসলমানের কণ্ঠে জবান দিয়ে আওয়াজ করে বলুন ইয়া আল্লাহ। আমরা এই ইয়া আল্লাহ বলতে চাই না, অথচ আল্লাহ তাআলা বলতেছেন সকাল সন্ধ্যা আল্লাহ তাআলাকে ডাকো। আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা বেশি খুশি হয়। তখন আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে ফেরেশতারা, তোমাদের তো ইস্তেনজা করতে হয় না, ওযু করতে হয় না। ফেরেশতাদের ওযু করতে হয় নাকি? ইস্তেনজা করতে হয় নাকি? হে ফেরেশতারা, তোমাদের তো ওযু করতে হয় না, ইস্তেনজা করতে হয় না, প্রস্রাব পায়খানা করতে হয় না, তোমাদের তো নামাজ পড়তে হয় না, তোমাদের তো সন্তান সন্ততির লালন পালন বহাতে হয় না, ব্যবসা বাণিজ্য করতে হয় না। কিন্তু দেখো আমার বান্দা বান্দীদেরকে কত ব্যস্ততায় থাকতে হয়। তাদেরকে ইস্তিনজা করতে হয়, তাদেরকে ওযু করতে হয়, তাদেরকে নামাজ পড়তে হয়, তাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হয়, সন্তান সন্ততির লালন পালন করতে হয়। এত কত ব্যস্ততার মাঝে থাকে আমার বান্দা বান্দীরা। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তারা আমাকে ভুলে নাই, এত ব্যস্ততার মাঝেও তারা নেক আমল করেছে, এই জন্য আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। আর আসতে বলুন সুবহানাল্লাহ। আজকাল সুবহানাল্লাহ বলতে চাই না, মাত্র বললাম আর এখনই ভুলে গেল। প্রাণের ভাইয়েরা আমার, আমি শুরুতে সূরায়ে আমি মুকদ্দমাতান বিক্ষিপ্তভাবে কয়েকটি কথা বললাম আর কি। আমি এখন আমার মূল আলোচনার দিকে যেতে চাচ্ছি। আমি শুরুতে 24 নং পারার সূরায়ে ফুসসিলাতে
26 ও 27 এবং 28 নং আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি কিনা? ওই আয়াতগুলোকে সামনে রেখে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো কোরআনে কারীম সম্পর্কে ও নেক আমল সম্পর্কে। প্রথমে কোরআনে কারীম সম্পর্কে বলবো, তার মাতাহাতে ইনশাআল্লাহ নেক আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরা ফুসসিলাতে 26 নং আয়াতে কাফেরদের বক্তব্য তুলে ধরেছেন। কাদের বক্তব্য? আমি যখন আপনাদেরকে কোনো প্রশ্ন করব এর জবাবে হা বা না বলবেন, তাহলে আমি আলোচনা করে মজা পাবো, আপনারাও শুনে মজা পাবেন। আল্লাহ পাক 26 নং আয়াতে কাদের বক্তব্য তুলে ধরেছেন সূরা ফুসসিলাতের, আর 27 ও 28 নং আয়াতে আল্লাহ পাক কাফেরদের বক্তব্যের জবাব দিচ্ছেন। কাফেররা তাদের বক্তব্য কি? কাফেররা বলে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলে তোমরা এই কোরআন শুনিও না, শ্রবণ করিও না। নাউজুবিল্লাহ। ওয়ালগাউ ফি, যেখানে এই কোরআনে কারীমের তেলাওয়াত হবে সেখানে তোমরা সুরগুল হট্টগোল চিল্লাচিল্লি শুরু করে দাও। নাউজুবিল্লাহ। লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা বিজয়ী হও। এবার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কাফেরদের বক্তব্যের জবাব দিচ্ছেন। পানিশমেন্ট করবেন সে জবাব দিচ্ছেন, কিভাবে তাদেরকে পানিশমেন্ট করবেন। আল্লাহ পাক 27 নং আয়াতের জবাব দিচ্ছেন কাফেরদের। فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। অতএব সুতরাং অবশ্যই আমি আল্লাহ ওই সমস্ত কাফেরদেরকে কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করাবো। ওয়ালানাজিয়ান্নাহুম আসওয়া আল্লাযী কানু ইয়ামালুন, এবং অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদের কৃতকর্মের বিনিময় তাদেরকে কি করব? বুঝিয়ে দিব। এর পরের আয়াতে আল্লাহ পাক তাদের বক্তব্যের জবাব দিচ্ছেন। যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার লাহুম ফিহা দারুল খুলদ জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। এটা আল্লাহ তাআলার দুশমনদের শাস্তি জাহান্নাম, সেখানে তারা চিরকাল থাকবে। এই কারণে এই শাস্তি যে তারা আমার নিদর্শন, আমি আল্লাহর নিদর্শনগুলোকে তারা অস্বীকার করেছে, এই জন্য তাদের শাস্তি হবে কোথায়? জাহান্নামে কঠিন শাস্তি হবে। প্রাণের ভাইয়েরা আমার, বেরাদারান ইসলাম, এই আয়াতগুলো মক্কার বড় বড় কাফের মুশরিক বেঈমানদের সম্পর্কে কি হয়েছিল? নাজিল হয়েছিল। অর্থাৎ উতবা, সাইবা, আবু জেহেল, উমাইয়ার বাহিনী, এই বড় বড় কাফেরদের সম্পর্কে নাজিল হয়েছিল, যারা কোরআন পড়তে বাধা দিত, অন্য কেউ কি শুনতে দিত না, তাদের সম্পর্কে এই আয়াতগুলো নাজিল হয়েছিল। প্রাণের ভাইয়েরা আমার, আমি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব না, আমি শুধু বলতে চাই যতদিন পর্যন্ত এই কোরআন থাকবে ততদিন পর্যন্ত কি থাকবে? ইসলাম থাকবে, ঠিক কিনা? যতদিন পর্যন্ত ইসলাম থাকবে ততদিন পর্যন্ত সেই মহাপ্রলয় কিয়ামত সংঘটিত হবে না? হবে? সুবহানাল্লাহ বলুন। কাজী সেই মহাপ্রলয়
কিয়ামতের জন্য প্রথম বাধাই হলো এই কোরআন। এমনি ভাবে যে দ্বীনি মাদারিস রয়েছে, কোরআনি মার্কাজ রয়েছে, এগুলো যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। হবে? قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। কাজী প্রাণের ভাইয়েরা আমার, এই কোরআনি মার্কাজ, দ্বীনি মাদারিস যতদিন এই দুনিয়ার জমিনে জিন্দা থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। হবে? সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে চারটি বিষয় অর্পিত হয় তার মধ্যে প্রথমটি হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। যে আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে করে মানুষদেরকে কোরআন তেলাওয়াত শোনাইবে। সুবহানাল্লাহ। ওয়া ইউযাক্কিহিম, মানুষের আত্মশুদ্ধি অর্জন করাবে, মানুষের অন্তর পরিষ্কার হবে। কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাই তো মক্কার কাফের মুশরিক বেঈমানেরা তারা সরকারে দু আলম নবী যখন তেলাওয়াত করতেন তখন তারা বাধা দিত এবং অন্য কেউ শুনতে দিত না। ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন তখন মক্কার মুশরিক কাফের বেঈমানেরা তারা বাধা দিত, অন্য কেউ শুনতে দিত না, বাধা দিত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফের তারা বলে তোমরা এই কোরআন শ্রবণ করিও না, এই কোরআন শুনিও না। ওয়ালগাউ ফীহি, যেখানে এই কোরআন তেলাওয়াত হবে তোমরা সেখানে সুরগুল হট্টগোল চিল্লাচিল্লি শুরু করে দাও। প্রাণের ভাইয়েরা আমার, সরকারে দু আলম নবী যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন তখন কাফের মুশরিক বেঈমানেরা তারা বাধা দিত, অন্য কেউ শুনতে দিত না। তাদের ধারণা ছিল আল্লাহর রাসূল কোরআনে কারীম তেলাওয়াত করলে মক্কার কাফের মুশরিকেরা, যুবকেরা মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। যে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা তারা মুসলমান হয়ে যাবে, এই জন্য তারা বাধা দিত। এমনকি সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোরে আওয়াজ করে কোরআন পড়তে দিত না, বাধা দিত। তারা মনে করত যে আবু বকর জোরে আওয়াজ করে কোরআন পড়লে মক্কার যুবক যুবতী মহিলারা মুসলমান হয়ে যাবে, এই জন্য তারা বাধা দিত যে আবু বকর জোরে আওয়াজ করে কোরআন তেলাওয়াত করতে পারবে না। এই জন্য তারা কি করলো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে 144 ধারা জারি করলো যে আবু বকর জোরে আওয়াজ করে কোরআন পড়তে পারবে না, কারণ আবু বকর জোরে আওয়াজ করে কোরআন পড়লে মক্কার যুবতীরা, মহিলারা, যুবকেরা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য তারা কোরআন পড়তে বাধা দিত যে আবু বকর জোরে আওয়াজ করে কোরআন পড়তে পারবে না। কাজী বোঝা গেল যে আগের জমানায় ছোট ছোট বাচ্চারাও কি মুসলমান হয়ে যেত কোরআন তেলাওয়াত শুনে। কাজেই যারা কোরআনের মাহফিলে যারা এরকম কোরআন তেলাওয়াত করতে বাধা দিত, তাদের এরকম ঠিক তদ্রুপ যারা এই মাহফিল হইতে খুশি হয়, বৃষ্টি আসলে খুশি হয় যে আজকে মাহফিলটা হতে পারবে না, এই জন্য এটা মনে হয় আল্লাহর গজব, এরকম বলে কেউ যদি খুশি হয়ে থাকে তারাও ওই সমস্ত আবু জেহেল, উতবা, সাইবার উত্তরসূরি। ঠিক কিনা? কাজেই খুশি হবেন না, এটাও আল্লাহ তাআলার একটি পরীক্ষা। মাহফিলের মধ্যে
এটা রহমতের বৃষ্টি হওয়া। এই জন্য আপনি বলবেন যেটা আল্লাহর গজব, বলা যাবে? বলা যাবে চেয়ারম্যান সাহেব? এরকম কেউ যদি বলে, বলতে পারবে? এরকম কথা বলা যাবে না, খুব সাবধান, হুঁশিয়ার। এটা কোরআনের মাহফিল। কোরআনের মাহফিল সম্পর্কে আপনি বলবেন যে বৃষ্টি আসছে, আমরা তোমাদের উপর, এটা আল্লাহর গজব, এটা তোমাদের আলেম উলামাদের সাথে তোমাদের সম্পর্কে এই জন্য গজব নামছে। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। প্রাণের ভাইয়েরা আমার, বলতেছিলাম যে আগের জামানায় কোরআন তেলাওয়াত শুনে কি হয়ে যেত? মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয় নাই? আরে বলেন না সুবহানাল্লাহ। এমনি ভাবে খ্রিস্টান বাদশাহ, আবিসিনিয়ার খ্রিস্টান বাদশাহ আসহামাতুন নাজাশি, যারা আলেম উলামা আছেন, অনেক ভাইরা যারা ইতিহাস পড়েন তারা হয়তো জানেন যে খ্রিস্টান বাদশাহ আসহামাতুন নাজাশি, সেও কিন্তু কোরআন তেলাওয়াত শুনে হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত শুনে সেই খ্রিস্টান বাদশাও মুসলমান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আসমা বিনতে উমাইস, তার বেগম আসমা বিনতে উমাইস, উম্মে হাবিবা, মোট কথা সাহাবায়ে কেরামের 70 জনের এক কাফেলা মক্কার কাফের মুশরিকদের অত্যাচারে অত্যাচারিত হয়ে তারা হিজরত করে তৎকালীন বাদশাহ, খ্রিস্টান বাদশাহ আসহামাতুন নাজাশির দেশে তারা কি করলো? হিজরত করে চলে গেল বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশ, যেটাকে বলা হয়। এই খবর পেয়ে উমাইয়ার বাহিনী তাদের পিছু ধাওয়া করলো তাদেরকে ধরার জন্য, কিন্তু তাদেরকে ধরতে পারে নাই। পরিশেষে উমাইয়ার বাহিনীও বাদশাহ আসহামাতুন নাজাশির রাজদরবারে গিয়ে উপস্থিত হয়ে বাদশাকে বলল, হে আসহামাতুন নাজাশি, তোমাদের দেশে কিছু লোক আমাদের দেশ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে তোমাদের দেশে আশ্রয় গ্রহণ করেছে, তাদেরকে আমাদের দেশে ফেরত দিয়ে দাও, আমাদের দেশের লোক আমাদের দেশে ফেরত দিয়ে দাও। এই খবর যখন বাদশাহ আসহামাতুন নাজাশিকে দিল, এবার বাদশাহ আসহামাতুন নাজাশি, তার নিজস্ব বাহিনী ছিল। এই খ্রিস্টান বাদশাহ আসহামাতুন নাজাশি তার বাহিনীকে বলল, হে আমার নিজস্ব বাহিনী, সদ্য আগত মক্কা থেকে কিছু যুবক যুবতী আমাদের দেশে আশ্রয় গ্রহণ করেছে, এই কাফেলাকে আমার রাজদরবারে উপস্থিত করা হোক। এবার বাদশার কথা অনুযায়ী তার বাহিনী হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীকে বাদশার রাজদরবারে উপস্থিত করা হলো। একদিকে উমাইয়ার বাহিনী, কাফের মুশরিক উমাইয়ার বাহিনী, অপরদিকে মুসলমানদের বাহিনী জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী। বাদশা আসহামাতুন নাজাশি জাফর আত-তাইয়ারকে প্রশ্ন করলেন, হে জাফর, তুমি কি উমাইয়া বাহিনীকে চেনো? জাফর আত-তাইয়ার জবাব দিলেন, হ্যাঁ, আমি উমাইয়ার বাহিনীকে চিনি। বাদশা প্রশ্ন করলেন, তারা কি তোমাদের আত্মীয় স্বজন? জাফর আত-তাইয়ার জবাব দিলেন, হ্যাঁ, তারা আমাদের আত্মীয় স্বজন। বাদশা প্রশ্ন করলেন, তারা কি তোমাদের বংশের লোক? জাফর আত-তাইয়ার জবাব দিলেন, হ্যাঁ, তারা আমাদেরই বংশের লোক। এবার বাদশা আসহামাতুন নাজাশি জাফর আত-তাইয়ারকে বললেন, হে জাফর, তারা যেহেতু তোমাদেরই বংশের লোক, তোমাদের আত্মীয় স্বজন এবং তাদের সাথে তোমাদেরও পরিচয়, অতএব তোমাদের পারস্পরিক দ্বন্দ্ব, পারস্পরিক সমস্যা, এটা তোমাদের দেশে গিয়ে তোমরা মিটমাট করো, অযথা আমাদের দেশে থেকে ঝামেলা করো না। এই কথা শুনে জাফর আত-তাইয়ার চুপ করে দাঁড়িয়ে রইলেন, কোনো জবাব দিচ্ছেন না। বাদশা আসহামাতুন নাজাশি জাফর আত-তাইয়ারকে বললেন, হে জাফর, জবাব দাও, চুপ করে রইলে কেন? জাফর আত-তাইয়ার কোনো জবাব দিচ্ছেন না। আসহামাতুন নাজাশি বলতেছেন, হে জাফর, উমাইয়ার বাহিনী আমাকে হুমকি দিয়েছে, যদি তোমাদেরকে ফেরত না দেই আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে, সিরিয়ায় যাওয়ার রাস্তাঘাট বন্ধ করে দিবে, অতএব আমি তোমাদেরকে তাদের নিকট ফেরত দিয়ে দিব। এবার এই কথা শুনি জাফর আত-তাইয়ার আর চুপ রইলেন না, তিনি জবাব দেওয়া শুরু করলেন, হে বাদশা, এটাই কি তোমাদের মানবতা? এটাই কি তোমাদের মানুষত্ববোধ যে একটি ছাগলকে একটি বাঘের মুখে ছেড়ে দেয়া? বাদশা চমকে উঠলেন, হে জাফর, বুঝিয়ে বলো, কে বাঘ কে ছাগল? এবার জাফর আত-তাইয়ার বলতেছেন, হে বাদশা আসহামাতুন নাজাশি, আমরা মুসলমানরা হলাম নিরহ ছাগল, আর এই উমাইয়ার বাহিনী কাফের গোষ্ঠী, তারা হলো ভাগ,
তারা আমাদেরকে হত্যা করতে চায়, তারা আমাদের মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়। আমরা এই মক্কার মুশরিক কাফের বেঈমান তাদের অত্যাচারে, উমাইয়ার বাহিনীর অত্যাচারে অত্যাচারিত হয়ে আমরা তোমাদের দেশে আশ্রয় গ্রহণ করেছি, আর তোমরাই বা নাকি আমাদেরকে তাদের নিকট ফেরত দিয়ে দিতে চাও? এটাই কি তোমাদের মানবতা? এটাই কি তোমাদের মানুষত্ববোধ? তোমাদের খ্রিস্টান ধর্ম কি এই শিক্ষা দেয়? এই কথা বলার পর বাদশাহ নড়েচড়ে বসলেন। হ্যাঁ, কথা তো সত্যি, তারা আমাদের দেশে আশ্রয় গ্রহণ করেছে, আশ্রয় চেয়েছে, আমরা তাদেরকে কেন ফেরত দিব? এবার বাদশাহ সামাতুন নাজাশী বললেন, আসল ঘটনা কি খুলে বলো। এবার জাফর তৈয়ার বললেন, হে বাদশাহ, যদি আমাকে সময় দেওয়া হয় তাহলে আমি পুরা ঘটনা খুলে বলবো। এবার বাদশাহ সামাতুন নাজাশী জাফর তৈয়ারকে সুযোগ দিন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? জাফর তৈয়ার এবার পুরা ঘটনা বলা শুরু করলেন। হযরত জাফর তৈয়ার ছিল সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। সুঠাম দেহের অধিকারী, সুন্দর চেহারা ছিল, গুছিয়ে গুছিয়ে কথা বলতে জানতেন। এবার ঘটনা বলা শুরু করলেন। হে বাদশাহ সামাতুন নাজাশী, শোনো, আমরা সারা জীবন গুনাহ আর গুনাহ করতাম, আমরা সুদ খাইতাম, ঘুষ খাইতাম, এমন কোন গুনাহ ছিল না যেটা আমরা করি নাই। নিজের আপন মেয়েকে জীবন্ত দাফন করতাম। আমাদের মধ্যে মানবতা বলতে কিছুই ছিল না, আমাদের মধ্যে মানবসত্ববোধ বলতে কিছুই ছিল না। তখন আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের মাঝে একজন নবী পাঠালেন। নবী শব্দ শুনিয়া বাদশাহ সামাতুন নাজাশী চমকে উঠলেন। নবী আবার কে? বাদশাহ বললেন, নবী আবার কে? তিনি কি সেই নবী নাকি? হে জাফর, যে নবীর কথা আমি আগে জেনেছিলাম, তিনি কি সেই নবী নাকি? বাদশাহ সামাতুন নাজাশীর জবাবে জাফর বললেন, হ্যাঁ, হে বাদশাহ সামাতুন নাজাশী, আপনি ঠিকই ধরতে পেরেছেন, তিনি হলেন সেই নবী। যেই নবীর কথা আপনি ধারণা করতেছেন তিনি হলেন সেই নবী। যেই নবী, হে বাদশাহ সামাতুন নাজাশী, যে নবী আমাদেরকে মানবতা শিক্ষা দিয়েছেন, যেই নবী আমাদেরকে মানুষত্ববোধ শিক্ষা দিয়েছেন। আমরা আগে পাথরের পূজা করতাম, আমরা আগে মূর্তির পূজা করতাম, আমরা আগে লাত ও উজ্জার পূজা করতাম। এই নবী আমাদেরকে এগুলো থেকে ফিরিয়েছেন একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে চিল্লায়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা আমাদেরকে এই নবী শিক্ষা দিয়েছেন। এই নবী আমাদেরকে ঈমান শিক্ষা দিয়েছেন, এই নবী আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, এই নবী আমাদেরকে আত্মীয়তার বন্ধন কিভাবে টিকিয়ে রাখতে হয় সেই শিক্ষা দিয়েছেন। হে বাদশাহ, এই নবী আমাদেরকে মেয়েদের ইজ্জত আবরু কিভাবে হেফাজত করতে হয় সেই শিক্ষা দিয়েছেন। এই নবী আমাদেরকে ঈমান শিক্ষা দিয়েছেন, আদব আখলাক চরিত্র এই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এমন একটি লম্বা বক্তৃতা সামাতুন নাজাশীকে জাফর তৈয়ার শুনিয়ে দিলেন। এবার জাফর তৈয়ারের জবাবে সামাতুন নাজাশী বলতেছেন, হে জাফর, তোমাদের নবী যা কিছু বলেন সেটা কি মন গড়া বলেন নাকি কোন আসমানি কিতাব থেকে দেখে দেখে বলেন? এবার জাফর তৈয়ার জবাবে বলতেছেন, হে বাদশাহ, আমাদের নবী মন গড়া কিছু বলেন না, যা কিছু বলেন আসমানি কিতাব থেকে দেখে দেখেই বলেন। বাদশাহ বললেন, তাহলে তোমাদের আসমানি কিতাবের নাম কি বলো? এবার জাফর তৈয়ার বলতেছেন, আমাদের আসমানি কিতাবের নাম হলো কোরআন। জুড়ে আওয়াজ করে বলুন, আমাদের আসমানি কিতাবের নাম কি? হয় নাই, হয় নাই, আরো চিল্লায় বলুন, আমাদের আসমানি কিতাবের নাম কি? কোরআন। হে বাদশাহ, আমাদের আসমানি কিতাবের নাম হলো কোরআন। আমাদের নবী যা কিছু বলেন এই আসমানি কিতাব কোরআন থেকে দেখে দেখে বলেন। আল্লাহু আকবার। হে জাফর বললেন, হে বাদশাহ সামাতুন নাজাশী, জাফর বলতেছেন, হে বাদশাহ সামাতুন নাজাশী, আমাদের নবী যা কিছু বলেন
আসমানি কিতাব কুরআন থেকে দেখে দেখেই বলেন। এবার বাদশা বলতেছেন, হে জাফর, তাহলে তোমাদের কোরআন আমার রাজদরবারে নিয়ে আসো। এবার হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আসমানি কিতাব কোরআন বাদশার রাজদরবারে নিয়ে আসা হলো। বাদশা বললেন, হে জাফর, তোমাদের আসমানি কিতাব কুরআন থেকে একটি আমাকে তেলাওয়াত করে শোনাও। আল্লাহু আকবার। হে জাফর, তোমাদের আসমানি কিতাব কুরআন থেকে আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। এবার প্রাণের ভাইয়েরা আমার, জাফর তাইয়ার সূরা মারইয়াম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছেন। শুরুতে বলেছিলাম ঘটনা স্মরণে আছে নাকি? জাফর তাইয়ার এবার সূরা মারইয়াম থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ। ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا। পরের পৃষ্ঠায় রয়েছে واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। পরের পৃষ্ঠায় রয়েছে قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون। প্রাণের ভাইরা আমার, এভাবে যখন জাফর তাইয়ার সূরা মারইয়ামের শুরু থেকে শুরু করে নিয়ে যালিকা ঈসা ইবনে মারইয়াম এই পর্যন্ত যখন তেলাওয়াত করলেন, তখন ওই খ্রিস্টান বাদশার চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। এবার ওই খ্রিস্টান বাদশা সামাতুন নাজাশি বলতেছেন, হে জাফর, তোমাদের কুরআনে কারিমের মধ্যে তো আমাদের সব কিছুই তো রয়েছে, আমাদের ঈসা নবীর নামও রয়েছে, আমাদের মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামও রয়েছে। আল্লাহু আকবার। বাদশা বলতেছেন, হে জাফর, এই জন্যই তো আমাদের ঈসা নবী বলতেন ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, সেই নবীর নাম হবে আহমদ। কে বলতেছেন? বাদশা সামাতুন নাজাশি বলতেছে, সেতু সে খ্রিস্টান বাদশা, খ্রিস্টান ধর্মের লোক, এই জন্য সে বলতেছে আমাদের ঈসা নবী বলতেন আমার পরে একজন নবী আসবে, সেই নবীর নাম হবে আহমদ তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নিজেই সাক্ষী দিচ্ছে।
এবার বাদশা আসসামাতুন নাজাশী সে জাফর তৈয়ারকে বলতেছেন, হে জাফর, প্রাণের ভাইরা আমার, সে কিন্তু আরবি ভাষা বুঝে না, সে ছিল হিব্রু ভাষী, কুরআনও বুঝে না, কিন্তু কুরআন তেলাওয়াত শোনার কারণে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের নূর ঢুকাই দিয়েছেন। এবার বাদশা আসসামাতুন নাজাশী জাফর তৈয়ারকে বলতেছেন, হে জাফর, আর দেরি করো না, আমাকে এই মুহূর্তে তুমি কালিমা পড়িয়ে দাও, আমাকে তুমি কালিমা পড়িয়ে দাও। আল্লাহু আকবার। হে জাফর, আর দেরি করো না, আর দেরি করো না, তোমার যেই ধর্ম আমার সেই ধর্ম, আমাকে এই মুহূর্তে কালিমা পড়িয়ে দাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রাণের ভাইয়েরা আমার, ওই বাদশা, খ্রিস্টান বাদশা আসসামাতুন নাজাশী ওই রাজ সিংহাসনে বসা অবস্থায় কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এভাবেই জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ওই খ্রিস্টান বাদশা আসসামাতুন নাজাশী কোরআনে কারীমের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার আসসামাতুন নাজাশী উমাইয়ার বাহিনীকে বলতেছেন, হে বাদশা, হে জাফর তৈয়ার, তুমি চিন্তা করো না, তুমি আমাদের দেশেই বসবাস করবে। আর উমাইয়ার বাহিনীকে জাফর তৈয়ার, উমাইয়ার বাহিনীকে আসসামাতুন নাজাশী বলে দিতেছেন, হে উমাইয়ার বাহিনী, তোমাদের নিকট জাফর তৈয়ারকে আমি আর ফেরত দিব না, সুপুর্দ করব না। তোমরা কি করবে করো, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে, করে দাও, রাস্তাঘাট বন্ধ করে দিবে, সিরিয়া যাওয়ার করে দাও, তবুও জাফর তৈয়ারকে তোমাদের নিকট ফেরত দেওয়া হবে না। সুবহানাল্লাহ। এইভাবেই জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বছর পর্যন্ত ওই আবিসিনিয়ায় তিনি বসবাস করলেন। সেই দেশের সমস্ত সুযোগ সুবিধা তিনি ভোগ করলেন এবং এইভাবে তিনি দ্বীনের দাওয়াত ওই দেশে দিলেন। কোরআনের মেহনত করছেন, দ্বীনের মেহনত করেছেন। সুবহানাল্লাহ। কাজী প্রাণের ভাইয়েরা আমার, কোরআনের প্রচার প্রসার আরো বাড়িয়ে দিতে হবে। এই কোরআন যতদিন থাকবে ততদিন পর্যন্ত ইসলাম থাকবে, ঠিক কিনা? কোরআন আর কোরআন ওয়ালাদেরকে দুনিয়ার জমিন থেকে কেউ মিটাতে পারবে না, পারবে না ইনশাআল্লাহ। হয়তো তারাই মিটে যাবে অথবা কোরআনের বাণী শুনে হেদায়েত প্রাপ্ত হয়ে মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, আজকে যদি এই কোরআনের আদর্শ আমাদের মধ্যে বিদ্যমান থাকতো তাহলে আমাদের দেশে চুরি ডাকাতি হত্যা রাহাজানিগুলি কিছুই হতো না, ঠিক কিনা? আজকে যদি কোরআনের আদর্শ আমাদের সমাজে বিদ্যমান থাকতো তাহলে ঐশী নারীর মতো মেয়ের হাতে তার বাবা মা হত্যা হতো না, ঠিক কিনা? কি বলেন চেয়ারম্যান সাহেব? আজকে যদি প্রতিটি ডিপার্টমেন্টে প্রতিটি জায়গায় জায়গায় যদি কোরআনের আদর্শ বিদ্যমান থাকতো তাহলে আমাদের দেশে সন্ত্রাসী হতো না, ঠিক কিনা? আজকে যদি প্রতিটি ডিপার্টমেন্টে কোরআনের আদর্শ থাকতো তাহলে আমাদের দেশ সোনার বাংলায় পরিণত হতো, ঠিক কিনা? আমার চেয়ারম্যান সাহেবের কাছে আমার আবদার থাকবো, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছেন, আপনি কোরআন অনুযায়ী আপনার ইউনিয়নটুকু কমপক্ষে চালান, দেখবেন এই সমাজ একটি সোনার বাংলায় পরিণত হবে, ঠিক কিনা? কাজেই আমরা কোরআনের আদর্শ কায়েম করব, তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে, চুরি হবে না, ডাকাতি হবে না। ক্যাসিনোগুলোতে আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি ক্যাসিনোগুলোর মধ্যে বন্ধ করে দিয়েছেন। ক্যাসিনোগুলোর মধ্যে চলতো শুধু জুয়া, মদ, আড্ডাখানা, ঠিক কিনা? থাকলে এটাও একটি কোরআনের আদর্শ যে মদ খেতে পারবে না, জুয়া খেলতে পারবে না, গাঁজা খেতে পারবে না, এগুলো কোরআনের আদর্শ। আজ যদি প্রতিটি ডিপার্টমেন্টে কোরআনের আদর্শ থাকতো তাহলে আমাদের দেশ এরকম অধপতন হতো না, যদি কোরআনের আদর্শ হিসেবে চলতো, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কোরআনের আদর্শে আদর্শিত হয়ে দেশ গড়ার তৌফিক দান করুক। প্রাণের ভাইয়েরা আমার, বলতেছিলাম এই কোরআন যতদিন থাকবে ততদিন পর্যন্ত ইসলাম থাকবে, যতদিন পর্যন্ত ইসলাম থাকবে ততদিন পর্যন্ত সেই মহাপ্রলয় কিয়ামত সংঘটিত হবে না। আজ থেকে বেশ কয়েক বছর পূর্বে ফ্রান্সে একটি কনফারেন্স হয়েছিল, ওই কনফারেন্সটি করেছিল খ্রিস্টানরা।
আপনারা উঠবস করছেন কেন? বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলে ছেড়ে দেই। তাহলে আপনার পাশ থেকে লোক উঠে চলে যায়, তাদেরকে বাধা দিবেন তো কমপক্ষে। যদি ইস্তেঞ্জার হাজত থাকে সেটা ভিন্ন হিসাব। অযথা উঠা বসা করলে আলোচনারও ব্যাঘাত ঘটে, দেখতেও বিশ্রী দেখা যায়, ঠিক কিনা? উঠবস করবেন না। নেহায়েত বাথরুম ডললে সেটা ভিন্ন হিসাব, কিন্তু উঠার চেষ্টা করবেন না কেউ। প্রাণের ভাইয়েরা আমার, বলতেছিলাম, কি বলতেছিলাম জানি, ফ্রান্সে একটি কনফারেন্স হয়েছিল খ্রিস্টানদের। সেই কনফারেন্সের মধ্যে সমস্ত খ্রিস্টানদের বড় বড় পাদ্রীরা সমাবেত হয়েছে। সেই কনফারেন্সের মধ্যে এক বয়স্ক এক পাদ্রী, সে তার হাতে এই মহাগ্রন্থ নিয়ে বলতেছে, এই যে দেখো আমার হাতে একটি মহাগ্রন্থ। সবাই চমকে উঠলো, কি ব্যাপার? তখন বলল, এই মহাগ্রন্থ একটি মুসলমানদের একটি মহাগ্রন্থ, আল কোরআন। এই কোরআনকে যদি তোমরা মিটিয়ে দিতে পারো, তাহলে দুনিয়ার জমিন থেকে ইসলাম তথা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারবে। নাউজুবিল্লাহ। ওই কনফারেন্সের উদ্দেশ্য ছিল এটা। প্রাণের ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম 1000 বছর পূর্বেও এই কোরআনকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র হয়েছিল। বর্তমানেও খ্রিস্টানেরা, নাস্তিকেরা চেষ্টা চলতেছে। যেখানেই নাস্তিক দেখবেন প্রশাসনের কাছে বলে দিবেন। বুঝে আসছে? আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছে, যেখানে নাস্তিক পাওয়া যাবে, যারা এই রসুলের বিরুদ্ধে কটূক্তি করবে, প্রশাসনকে জানাবেন, সর্বোচ্চ আদালতে জানাবেন, তাদেরকে শায়েস্তা করা হবে। এটা আপনারা জানেন কিনা জানি না। কাজেই যতই চেষ্টা করুক নাস্তিকেরা, খ্রিস্টান মিশনারিরা, এই কোরআনকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করতে পারবে? কখনো পারবে না। এই কোরআন থাকবে, অতীতেও ছিল, বর্তমানেও থাকবে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। যারা এই কোরআন আর কোরআনওয়ালাদেরকে নিশ্চিহ্ন করতে আসবে, বিলীন করতে আসবে, মিটাতে আসবে, তারাই মিটে যাবে, ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, যারা এই কোরআন এবং কোরআনওয়ালাদেরকে মিটাইতে এসেছিল, তারাই মিটে গেছে, ঠিক কিনা? তবুও কোরআন আর কোরআনওয়ালাদেরকে দুনিয়ার জমিন থেকে কেউ মিটাইতে পারে নাই। পেরেছে নাকি? এই কোরআনের জন্য কতই না যুদ্ধ হয়েছে। এই কোরআনের জন্য বদরের যুদ্ধ হয়েছে, এই কোরআনের জন্য খন্দকের যুদ্ধ হয়েছে, এই কোরআনের জন্য উহুদের যুদ্ধ হয়েছে, এই কোরআনের জন্য তাবুকের মুতার যুদ্ধ হয়েছে, এই কোরআনের জন্য কতই না যুদ্ধ হয়েছে। কিন্তু কোরআন আর কোরআনওয়ালাদেরকে কেউ কি মিটাইতে পেরেছে নাকি? না, না, পারে নাই। শুধু কি তাই, ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ইংরেজরা যখন, এটা তো পুরাটাই ভারতবর্ষ ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ইংরেজরা যখন ভারতবর্ষে তারা প্রবেশ করলো, তারা কোরআনের কপিগুলি কিনে কিনে তারা নাউজুবিল্লাহ আগুনে পুড়ে জ্বালিয়ে দিয়েছিল। তাদের ধারণা ছিল কোরআনে কারিমকে জ্বালিয়ে দিলে, ইংরেজরা মনে করেছিল ভারতবর্ষ থেকে কোরআনে কারিমকে জ্বালিয়ে দিলে কোরআনওয়ালারা শেষ হয়ে যাবে, মুসলমানরা শেষ হয়ে যাবে নাকি? না, না, না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি এবং আমি আল্লাহ এই কোরআনের হেফাজতের জিম্মাদার। সুবহানাল্লাহ। কিভাবে হেফাজত করবেন? দুনিয়ার মধ্যে শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোরআনে হাফেজ রয়েছে, যাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা এই কোরআনে কারিমকে হেফাজত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার জমিন থেকে এই কোরআন আর কোরআনওয়ালাদেরকে কেউ মিটাতে পারবে না। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা? একজন হিন্দু লোক এই কবিতা লিখছে, আল্লাহ তাআলা তাকে মুসলমান বানায় দিক, দোয়া করুন হেদায়েত হোক। তাকে ধন্যবাদ, জাযাকুল্লাহু খায়র। কোরআন সম্পর্কে একজন হিন্দু হয়ে, কে জানি তার নামটা, হ্যাঁ ধন্যবাদ, নকল কুমার বিশ্বাস, একজন হিন্দু লোক হয়ে কোরআন সম্পর্কে কি সুন্দর লেখা লিখেছে। আল্লাহ পাক তাকে হেদায়েত বানিয়ে মুসলমান বানায় দিক। সবাই বলুন আমিন। যদি কোরআন, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।
করবে কেমনে করে কোরআন ধ্বংস আগুনেরই তেজ, করবে কেমনে করে কোরআন ধ্বংস আগুনেরই তেজ। আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ, ঠিক কিনা? তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান। তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওই যে পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, সাথে কোরআন পুড়ে নাই। আল্লাহু আকবার। ওই যে পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। কোরআন যেমনি ছিল তেমনি আছে, কোরআন যেমনি ছিল তেমনি আছে, একটি সূরাও হয়নি ম্লান। তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা? কাজেই এই কোরআনের প্রচার প্রসার আরো বাড়িয়ে দিতে হবে। সকালবেলা সুবহি মক্তব, প্রতিটি মক্তবে মক্তবে কোরআন কায়েম, কোরআনের দর্স কায়েম করতে হবে। কাজেই কোরআনের প্রচার প্রসার আরো বাড়িয়ে দিলে ইসলাম আরো বেশি প্রচার হবে, ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, এই কোরআনওয়ালাদেরকে মহাব্বত করুন। হাশরের ময়দানে কোরআনওয়ালাদের একটি কনফারেন্স হবে, সুবহানাল্লাহ বলুন। কোথায় হবে জানেন? সাজারায়ে তুবার প্যান্ডেলের নিচে, ওইখানে জান্নাতবাসীরা কোরআনওয়ালারা উপস্থিত থাকবে। জান্নাতের মধ্যে কারা যাবে? যারা গুনাহগার তারা। কি জান্নাতের মধ্যে কারা যাবে? যারা ক্যাসিনোতে গিয়ে মদ জুয়া আড্ডা করেছে, এমনি ভাবে গাঁজা খেয়েছে, হেরোইন ব্যবহার করেছে, এমনি ভাবে তাস খেলেছে, বেপরদার সাথে চলেছে যে সমস্ত পর্দার আলের মা ও বোনেরা, এমনি ভাবে যারা কি করছে, বেশি বেশি গুনাহ করছে, এই চোখ দিয়ে বেশি বেশি গুনাহ করছে, তারা জান্নাতে যাবে, তাই নাকি? কারা যাবে? যারা নেক আমল করেছে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ পাক বলেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলান বিমা কানু ইয়া'মালুন। জান্নাতের সুখ সুবিধা একটু পরে বলি, ডাইন হাতে রাখেন, পকেটে, ডাইন পকেটে রাখেন। আগে জান্নাতের আগে জাহান্নামে কারা যাবে এটা বাম পকেটে রাখেন। এখন জান্নাত জাহান্নাম কারা যাবে, নেককার কারা, বদকার কারা, তাদেরকে নিয়ে আলোচনা করি। পরে জান্নাত যে বলেছিলাম কোরআনওয়ালারা জান্নাতে থাকবে, নেককাররা জান্নাতে থাকবে, এটা পরে বলি, ঠিক আছে? বলতেছিলাম যারা নেককার তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। জান্নাতের পরিচয় পরে বলবো, আয়াতগুলোর তর্জমা করিনি। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে। নাকি শুধু ঈমান আনলেই চলবে, নেক আমল করতে হবে না, নামাজ পড়তে হবে না? নেক আমল বলতে কি ঈমান আনলেই কি আমরা মুক্তি পেয়ে যাব? না, নেক আমল করতে হবে। নেক আমলের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দার সাথে চলা, বেপর্দার সাথে চলা যাবে না, এমনি ভাবে মদ খাওয়া যাবে না, এমনি ভাবে তাস খেলা যাবে না, জুয়া খেলা যাবে না, হেরোইন ব্যবহার করা যাবে না, এমনি ভাবে বেপর্দার সাথে চলা যাবে না। আর সবচেয়ে বড় গুনাহ যেটা যুব সমাজকে ধ্বংস করে ফেলছে সেটা হলো অ্যান্ড্রয়েড মোবাইল। ঠিক বলেন চেয়ারম্যান সাহেব, ঠিক বলছি না? অ্যান্ড্রয়েড মোবাইল যুব সমাজকে ধ্বংস করে ফেলছে। এই মোবাইলের ভিতরে
কি ধরনের গুনাহের বাক্স, এটা শয়তানের বাক্স। আপনার আবার এটা কিন্তু ভালো কাজেরও বাক্স। এটার মাধ্যমে আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারবেন, ভালো ভালো আলেমদের আলোচনাও শুনতে পারবেন। আবার এটার মধ্যে এরকম খারাপ কিছুও রয়েছে, এগুলো থেকে হেফাজত করতে হবে। চোখের হেফাজত করতে হবে। চোখের জিনা যেটাকে বলা হয়, এটা যুব সমাজকে ধ্বংস করে ফেলছে। এই চক্ষু দিয়ে গুনার কাজ করা যাবে না, বেগানা নারীর দিকে চলা যাবে না, দেখা যাবে না। أما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য রয়েছে কি জানেন? অফুরন্ত পুরস্কার। সুবহানাল্লাহ। যা কখনো কি হবে না, ফুরাবে না। সুবহানাল্লাহ, কখনো শেষ হবে না। ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। তাদের জন্য রয়েছে মেহমানি স্বরূপ তাদের কৃতকর্মের বিনিময়ে বসবাসের জান্নাত। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ পাক বলেন নেককারদের সম্পর্কে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারাই হলো কি সৃষ্টির সেরা। তারা হলো কি সৃষ্টির সেরা। তাদের জন্য কি পুরস্কার রয়েছে? ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট জান্নাত, এমন জান্নাত, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নহর সমূহ, খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরকাল থাকবে। এটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য ওই জান্নাত যারা নাকি তাদের রবকে, আল্লাহকে ভয় পেয়ে গুনাহ ছেড়েছে, গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করেছে, নেক আমল করেছে। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, হাশরের ময়দানে আল্লাহ পাক স্বয়ং নিজে নেককার এবং বদকারদের মাঝে দাড়িপাল্লা স্থাপন করবেন। দাড়িপাল্লা চিনেন? দাড়িপাল্লা স্থাপন করবেন। কারা নেককার, কারা গুনাহগার, কারা পর্দার সাথে চলেছে, কারা বেপর্দার সাথে চলেছে, কারা মানুষের উপর জুলুম করেছে, কারা মানুষদেরকে জবান দিয়ে কষ্ট দিয়েছে, কারা জিনা করেছে, ব্যভিচার করেছে, এই সমস্ত লোকদের মাঝে আল্লাহ তাআলা কি করবেন? সঠিকভাবে ফয়সালা করবেন। কারো প্রতি কোনো জুলুম করবেন না। দুনিয়ার মধ্যে তো দেখা যায় অনেক বড় বড় আসামি টাকার বিনিময়ে মুক্তি পেয়ে যায় না ঘুষ দিয়ে, কিন্তু ওই আহকামুল হাকিমিন তার বিচার কার্যক্রম থেকে দুনিয়ার কোনো মানুষ বাঁচতে পারবে না। পারবে? ওইখানে কোনো টাকা পয়সার ঘুষ চলবে না। আল্লাহ পাক সূরা আম্বিয়ায় বলেন, ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। প্রাণের ভাইরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের দিবসে আমি আল্লাহ দাড়িপাল্লা স্থাপন করব। ইনসাফের দাড়িপাল্লা। কারা নেক আমল করেছে, কারা বদ আমল করেছে, কারা পর্দার সাথে চলেছে, কারা বেপর্দার সাথে চলেছে। পর্দার আড়ালের মা ও বোনেরা, যুবতী বোনেরা, মনোযোগ দিয়ে শুনুন। ওই যারা দুনিয়ার মধ্যে বেপরদার সাথে চলেছে, এই চোখকে হেফাজত করে নাই, বেগানা পুরুষের দিকে তাকিয়েছে, ঠিক তদ্রূপ যুবক ভাইয়েরা তোমরা যারা রয়েছ, বুড়া বাবারা আপনারা যারা রয়েছেন, পর্দার আড়ালের মারা, মনোযোগ দিয়ে শুনুন। এই চোখের হেফাজত করতে হবে। বেপরদার সাথে চলা যাবে না যুবক ভাইয়েরা। বেগানা নারীর দিকে চক্ষু দিয়ে দেখা যাবে না। গুনার কাজ করা যাবে না।
দুনিয়ার মধ্যে তো সাজাপ্রাপ্ত আসামি টাকার বিনিময়ে ঘুষের বিনিময়ে এক পর্যায়ে অনেকে মুক্তি পেয়ে যায়, কিন্তু ওই আহকামুল হাকিমিন আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের বিচার কার্যক্রম থেকে কেউ বাঁচতে পারবে না। পারবে নাকি? আল্লাহ তাআলা সঠিকভাবে ফয়সালা করবেন। وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। কারো প্রতি কোনো জুলুম করা হবে না। যদি কোনো একটি আমল সরিষার দ্বারা পরিমাণ ছোট হয়, ওই আমলটুকু আমি আল্লাহ বান্দার সামনে উপস্থিত করব। ওয়াকাফা বিনা হাসিবিন। আজকের এই দিনে আমি আল্লাহ বান্দার আমলনামার হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। কাজী প্রাণের ভাইয়েরা, আমার কি উপায় হবে? ওয়াউদিয়াল কিতাব, আমাদের আমলনামা আমাদের সামনে পেশ করা হবে। আমরা খোলা অবস্থায় আমাদের আমলনামা আমরা দেখতে পাবো। আল্লাহ পাক আমাদের দৈনন্দিন আমলনামা, আমরা নেক আমল করেছি না গুনাহ করেছি, এগুলোর আমলনামা পেশ করা হবে। এটাকেই বলা হয় আল কিতাব। আমাদের আমলনামা আমাদের সামনে পেশ করা হবে। ওয়াজিআ বিন নাবিয়্যিন, নবীগণকে নিয়ে আসা হবে। ওয়াস শুহাদা, শুহাদাগণকে নিয়ে আসা হবে। ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক, তাদের মাঝে সঠিকভাবে ফয়সালা করা হবে, কোনো জুলুম করা হবে না। ওয়া হুম লা ইউযলামুন, কোনো জুলুম করা হবে না। ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। প্রত্যেক মানুষ তার আমলনামা তার হাতের মধ্যে সে প্রাপ্ত হবে। নেক আমল করলে তার ডান হাতে প্রাপ্ত হবে, আর গুনাহ করলে রে যুবক, পর্দার আর যুবতী বোনেরা, গুনাহ করলে আমাদের আমলনামা আমরা আমাদের বাম হাতে পাবো। এই ওয়াউদিয়াল কিতাব, আমাদের দৈনন্দিন আমলনামা আমাদের সামনে পেশ করা হবে। আরে এই সমস্ত হিসাব নিকাশ তো হবে হাসরের ময়দানে। এর পূর্বেই তো জান্নাত জাহান্নামের হিসাব শুরু হয়ে যাবে, হবে কিনা? আরে কবর থেকেই তো জাহান্নাম জান্নাতের হিসাব শুরু হয়ে যাবে। নেক আমল করলে কবরে হয়ে যাবে জান্নাত, আর যদি বদ আমল করে মরর যুবক, তাহলে এই কবরে হবে আমাদের জন্য জাহান্নাম। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবরে হবে জান্নাতের বাগিচা সমূহের মধ্য থেকে একটি বাগিচা, অথবা জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটি গর্ত। যদি নেক আমল করে মররে যুবক, তাহলে এই কবরে হবে আমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আর যদি গুনাহ করে মৃত্যুবরণ করো, তাহলে এই কবরে হবে আমাদের জন্য জাহান্নাম। নাউযুবিল্লাহ। কাজেই নেক আমল করে মরতে হবে। নেক আমল করলে জান্নাত পাওয়া যাবে, কবরে জান্নাত। আর যদি বদ আমল করে মরো, তাহলে এই কবরে আমাদের জাহান্নাম হয়ে যাবে। আরে আকাল্লাহু গাফিল, তুঝে দুনিয়া সে জানা হে। আরে আকাল্লাহু গাফিল, তুঝে দুনিয়া সে জানা হে कि जन्नतिया जहन्नम को अपना ठिकाना बनाना है, कि जन्नतिया जहन्नम को अपना ठिकाना बनाना है। হে আকল মন, হে জ্ঞানী, চিরকাল এই দুনিয়ায় থাকবে না, একদিন এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে রে যুবক। চিরকাল কি দুনিয়ায় থাকার জন্য আমরা এসেছি নাকি? না না না, চিরকাল এই দুনিয়ায় থাকবো না, একদিন এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। অতঃপর ওই কবরকে আমাদের আপন ঠিকানা বানাতে হবে। যদি নেক আমল করে মররে যুবক, তাহলে এই কবর হবে আমাদের জন্য জান্নাত। আর যদি গুনাহগার হয়ে মৃত্যুবরণ করো, তাহলে ভাগ্যে জাহান্নাম ছাড়া কিছুই জুটবে না। ঠিক কিনা? কাজেই প্রত্যেক মানুষকেই এই কবরে যেতে হবে। নাকি আমাদের কবরে যেতে হবে না? কবরে যেতে হবে। প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। গুনাহগারেরা যখন তাদের গুনাহগুলো হাসরের ময়দানে দেখতে পাবে, তখন গুনাহগারেরা বলবে, আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দিন, আমরা দুনিয়াতে আবার একটু ফিরে যাই, নেক আমল করব। আর সুযোগ দেওয়া হবে? নেক আমল কি মৃত্যুর পরে না আগে?
قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون গুনাহগারেরা বলবে আল্লাহ রব্বির জিউন, হে আমার রব আমাদেরকে একটু ফিরিয়ে দিন দুনিয়াতে, আমরা একটু নেক আমল করে আসি, যে আমলগুলো আমরা ফিমা তারাক ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসবে কাল্লা, কখনো নয়, আর সুযোগ দেওয়া হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তাদের মুখের কথা মাত্র। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইবআথুন, তাদের জন্য তাদের মাঝে পুনরুত্থান দিবস পর্যন্ত কি রয়েছে, প্রতিবন্ধক রয়েছে, আর নেক আমল করার সুযোগ দেওয়া হবে না। হবে নেক আমল করার আর সুযোগ দেওয়া হবে না। নেক আমল করতে হবে কখন? মৃত্যুর পরে, কবরে গিয়ে, ঠিক না? না কোথায়? মৃত্যুর আগে নেক আমল করতে হবে, মৃত্যুর পরে নেক আমল করার আর সুযোগ দেওয়া হবে না। আজকাল তো আমরা নেক আমল করি বাবার নামে। কার নামে করি? বাবার নামে। আমার কথা কি রাগ করতেছেন? বাবার নামে নেক আমল করি, করি না? বাবার মাজারে গিয়া গরু ছাগল বাবার নামে কুরবানি করি। কুরবানি কার জন্য করতে হবে? এটা কার কথা? এই কথাটা কোথায় লেখা? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লা শারীকা লা। তাহলে গরু ছাগল কুরবানি করব কার নামে? নাকি বাবার নামে? কত বাবা, কেল্লা শাহ, আক্কাল আলী শাহ, দেওয়ান শাহ, ল্যাংটা বাবা, উমুক বাবা, কত বাবা দুনিয়ার মধ্যে। বাবা কয়টা আমাদের? যে বাবা আমাদেরকে জন্ম দিয়েছেন, ব্যাস। তাহলে এত বাবার প্রয়োজন কি আমাদের? সন্তান গিয়া চায় মাজারে গিয়ে, সন্তান চাওয়া যাবে? সন্তান কার কাছে চাইবো? আপনার সন্তান যদি না হয়, আপনি শেষ রাতে তাহাজ্জুদে বলুন আল্লাহ আমাকে নেককার সন্তান দেন। দেখেন আপনার সন্তান আল্লাহ তাআলা আপনাকে দেয় কিনা, ইয়াকিনের সাথে আপনি আল্লাহর কাছে রোনা জারি করুন। সন্তান কার কাছে চাইবো? আল্লাহর কাছে। এই কপাল কে দিয়েছেন? এই কপাল কি কোনো বাবার সামনে গিয়ে সিজদা করা যাবে? করা যাবে? করা যাবে না। শিরিক মুক্ত জিন্দেগি গ্রহণ করতে হবে, কুফরি মুক্ত জিন্দেগি গ্রহণ করতে হবে, নেক আমল করতে হবে। প্রাণের ভাইরা আমার, এই কপাল কে দিয়েছেন? জুড়ে চিল্লায় বলুন, এই কপাল কে দিয়েছেন? কাকে সিজদা করার জন্য? একমাত্র সিজদা করতে হবে কাকে? দুনিয়ার কোনো মাজারে গিয়ে সিজদা করা যাবে না, দেওয়ানবাগির সামনে গিয়ে সিজদা করা যাবে না। ভিডিওতে দেখলে আফসোস লাগে, দেওয়ানবাগির সামনে গিয়ে এভাবে সিজদা দেয়। সিজদা দিব কার সামনে? আল্লাহর সামনে। এই মাথা কোনো মানুষের সামনে নত করা যাবে না। এই কপাল দিয়েছেন আল্লাহ, এই হাত দিয়েছেন কে? আল্লাহ। এই পা দিয়েছেন আল্লাহ। এত নিয়ামত দেওয়ার পরে ওই আল্লাহকে অস্বীকার করে মানুষের সামনে কিভাবে সিজদা করেন? একটু কে আপনার বিবেকে বাধা দেয় না? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে ব্যতি রেখে আমরা কিভাবে বাবার মাজারে গিয়ে সিজদা করি? সন্তান চাইবো কার কাছে? রোজা রাখবো কার নামে? সিজদা করব কার জন্য? গরু ছাগল কুরবানি করব কার জন্য? আল্লাহর জন্য। কোন বাবার মাজারে গিয়ে সিজদা করা যাবে না। এগুলো সব হলো শিরিক আর শিরিক, ঠিক কিনা? শিরিক মুক্ত জিন্দেগি গ্রহণ করতে হবে। আরেক বক্তা, আমার পকেটে ভিডিওটা আছে, এগুলো আপনাদেরকে জানানো জরুরি। কারণ আমরা যুবক ভাইরা আমরা ইয়ার মধ্যে পড়ে যায়, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে কোনটা হক কোনটা না হক। এই জন্য শুরুতেই বলেছি আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখতে হবে, তাহলে বুঝতে পারবেন কোনটা হক কোনটা না হক। বুঝে আসছে? আমার পকেটে ভিডিওটা আছে। এক ব্যক্তি বলতেছেন ভণ্ড, এই ভণ্ড মাজার পূজারী, কবর পূজারী। সে বলতেছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কত বড় আল্লাহর ওলি ছিলেন না? এবারে কারো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ আছে? তিনি বড় আল্লাহর ওলি ছিলেন, এবারে কোনো সন্দেহ নাই। কিন্তু এক ভণ্ড মাজার পূজারী সে বলতেছে আল্লাহ তাআলা বলে নাই, বলছে আব্দুল কাদের জিলানীর হাতে এমন শক্তি রয়েছে, তিনি নাকি মৃত মানুষকে জিন্দা করতে পারেন। নাউজুবিল্লাহ। এই ভণ্ড
আরো এমন কথাও বলেছে যে আব্দুল কাদের জিলানীর হাতে এমন শক্তি রয়েছে, এমন ক্ষমতা রয়েছে যে মেয়েকে পুরুষ বানিয়ে দিতে পারে। নাউজুবিল্লাহ বলুন, আরে নাউজুবিল্লাহ বলুন না। এই ভণ্ড মাজার পূজারী এই কথাও বলে, এই লাল শালুক মাইজ বান্ডারি আর মাজার পূজারী ভণ্ড ভক্ত, সে বলে যে 34 বছর পূর্বে যে নদীতে নৌকা ডুবে গিয়েছিল সেই নৌকার যাত্রী সহ জিন্দা করে দিতে পারেন আব্দুল কাদের জিলানী। নাউজুবিল্লাহ। 34 বছর পরে মৃত মানুষদেরকে এই লাশ সহ জিন্দা করে দিতে পারবে? জিন্দা করার মালিক কে? হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন। দুনিয়ার আর কোন মানুষের হাতে শক্তি নেই। আছে? কোন মানুষের হাতে শক্তি নেই। এই ভণ্ড এ কথাও বলে যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন, তখন নাকি মুনকির নাকির, আমরা যখন মৃত্যুবরণ করব তখন মুনকির নাকির আমাদেরকে প্রশ্ন করবে না, মার রব্বুকা। তখন নাকি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে যখন প্রশ্ন করলো মুনকির নাকির ফেরেশতারা, তখন নাকি আব্দুল কাদের জিলানী ওই মুনকির নাকির ফেরেশতার হাতে ধরে ফেলেছেন। নাউজুবিল্লাহ বলুন। মৃত্যুর সময় নাকি সে কিভাবে জানলো আব্দুল কাদের জিলানী এই মুনকির নাকির ফেরেশতার হাত ধরে ফেলেছে? এবং সেই কথাও বলতেছে মুনকির নাকির ফেরেশতা কে প্রশ্ন করতেছে, এত বড় সাহস, তুমি কি আমাকে চিনো? আমাকে মার রব্বুকা প্রশ্ন করতেছো? আমি আব্দুল কাদের জিলানী। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কি কোনোদিন সম্ভব? কিছুতেই সম্ভব না। এই সমস্ত মানুষ কিসের হেদায়েতের বাণী শোনাবে মানুষদেরকে আরো পথভ্রষ্টর দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। কাজে এই সমস্ত মাজার পূজারী ভণ্ড মানুষদের থেকে সাবধান, হুঁশিয়ার, সাবধান। আমি চেয়ারম্যান সাহেবের কাছে আবদার করব, এই জাতীয় ভণ্ড লোক যেন আপনার ইউনিয়নে প্রবেশ না করতে পারে। ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, বলতেছিলাম নেক আমল করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কোন মানুষের নামে নেক আমল করা যাবে না। হাশরের ময়দানে বলতেছিলাম যে গুনাহগারেরা যখন তাদের গুনাহগুলো পাহাড় সম উচ্চ দেখতে পাবে, তখন তারা তাদের গুনাহগুলো তারা অস্বীকার করবে। কিন্তু অস্বীকার করে কি পার পেয়ে যাবে? আল্লাহ পাক তাদের মুখে মোহর লেগে দিবেন। তাদের হাত আল্লাহর সাথে কথা বলবে, সুবহানাল্লাহ। তাদের পা আমাদের কৃতকর্মের সাক্ষী দিবে। আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলেন, আমার কথা নয়, প্রত্যেকটা কথা কোরআনে কারীম থেকে আমি বলবো। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন আজকের এই দিনে আমি আল্লাহ তাদের মুখে মোহর লাগিয়ে দিব। কাদের মুখে? গুনাহগারদের মুখে। জুড়ে বলুন মুসলমানের কণ্ঠে, কাদের মুখে? গুনাহগারদের মুখে আল্লাহ তাআলা মোহর লাগিয়ে দিবে। যখন গুনাহগারেরা তাদের গুনাহের কথা অস্বীকার করবে, আল্লাহ তাআলা তাদের জবানে মোহর লাগিয়ে দিবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে, সুবহানাল্লাহ। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পাগুলো আমি আল্লাহর সাথে তাদের কৃতকর্মের সাক্ষী দিবে। কাজী প্রাণের ভাইয়েরা আমার, গুনাহমুক্ত জিন্দেগি গ্রহণ করতে হবে, অন্যথায় আপনার জবান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার পা আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। যদি কোনো গুনাহের কাজ কোনো পাহাড়ে করে থাকুন, ওই পাহাড় আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনার সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনার মেয়ে, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। স্ত্রী বলবে, ওগো আল্লাহ, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো, যখন যা বলতাম তাই বাজার থেকে খরিদ করে এনে দিত, দামি দামি শাড়ি গয়না কাটা খরিদ করে এনে দিত, কিন্তু জীবনে কোনোদিন পর্দার সাথে চলার জন্য বাজার থেকে একটি বোরকা খরিদ করে এনে দেয়নি। আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে, সন্তান আপনার বিরুদ্ধে নালিশ করবে, বলবে ওগো আল্লাহ,
আমার পিতা আমাকে উচ্চাঙ্গের লেখাপড়া করার জন্য আমাকে আমেরিকা কানাডায় পাঠিয়েছিল, আমাকে লন্ডনে পাঠিয়েছিল, আমাকে ব্রিটেনে লেখাপড়া করিয়েছিল, কিন্তু ওগো আল্লাহ আমাকে জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দেয়নি, শরীয়তের বিধান শিক্ষা দেয়নি, হালাল হারাম জায়েজ না জায়েজ এগুলো শিক্ষা দেয়নি। আজকে যেই পিতার কারণে আমাকে জাহান্নামে যাইতে হইতেছে, ওগো আল্লাহ আমি চাই ওই পিতার বুকের উপর পা দিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হতে। নাউজুবিল্লাহ। আপনার সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি ওই জেনারেল শিক্ষার বিরোধিতা করতেছি না, আপনি আপনার সন্তানকে ওই শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলুন, আপত্তি নেই, বড় বড় জজ ব্যারিস্টার বিচারক বানানোর সমস্যা নেই, কিন্তু শরীয়তের বিধান 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম জায়েজ না জায়েজ, পর্দা বেপর্দা এগুলো শিক্ষা তো দিবেন, অন্যথায় আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে, বাঁচতে পারবেন না। প্রাণের ভাইয়েরা আমার, বলতেছিলাম সন্তানদেরকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান, তার পাশাপাশি শরীয়তের বিধান শিক্ষা দিন, অন্যথায় বাঁচতে পারবেন না, আপনারাও গুনাহগারদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, বলতেছিলাম গুনাহগারেরা যখন তাদের গুনাহগুলো পাহাড় সম উঁচু দেখবে তখন তারা অস্বীকার করবে, কিন্তু এক পর্যায়ে তারা স্বীকার করবে তাদের গুনাহের কথা। فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। গুনাহগারেরা তাদের গুনাহের কথা স্বীকার করবে, তখন আল্লাহ তাআলা বলবেন, হে লানত-প্রাপ্ত তোরা দূর হ, জাহান্নামে যা। জাহান্নামের পরিচয় জানেন নাকি? হে যুবক ভাইরা, পর্দার আড়ালের যুবতী বোনেরা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। জাহান্নাম যে কত গভীরতা, জাহান্নামের আগুন যে কত উত্তপ্ত, জাহান্নামের শাস্তি যে কত কঠিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা কয়েকজন সাহাবায়ে কেরাম সরকারে দো আলম নবীর দরবারে বসা ছিলাম, উপস্থিত ছিলাম। এমত অবস্থায় একটি বিকট শব্দ হলো, এমত অবস্থায় বিকট একটি শব্দ হলো। আমাদেরকে আল্লাহর রাসূল বললেন, ওরে আমার সাহাবারা রে, তোমরা কি জানো এখন যে একটি বিকট শব্দ হয়েছে এটি কিসের শব্দ? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, এই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, আমরা তো জানি না গো আল্লাহর রাসূল, আপনি এই ব্যাপারে ভালো জানেন এটা কিসের বিকট শব্দ হয়েছে। তখন আল্লাহর রাসূল বলতেছেন, ওরে আমার সাহাবারা রে, 40 বছর 70 বছর পূর্বে 70 বছর পূর্বে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন একটি পাথর জাহান্নামে নিক্ষেপ করেছিলেন। ওই পাথরটি এই মুহূর্তে 70 বছর পর জাহান্নামে নিচু দেশে গিয়ে পতিত হয়েছে। নিচে পতিত হওয়ার সাথে সাথে এমন বিকট শব্দ হয়েছে, আল্লাহু আকবার। জাহান্নামের কত গভীরতা, কত গভীরতা। ওই জাহান্নামে গুনাহগারদেরকে নিক্ষেপ করা হবে। আরো কেমন কঠিন শাস্তি রয়েছে জানেন নাকি? জাহান্নামের মধ্যে এমন এমন সাপ বিচ্ছু থাকবে। আল্লাহর রাসূল বলেন, ওরে আমার উম্মতেরা রে, জাহান্নামের মধ্যে উটের ঘাড়ের নেই ঘাড় বিশিষ্ট এমন সাপ বিচ্ছু থাকবে, যা একবার দংশন করলে 40 বছর পর্যন্ত সেই ব্যথা সে অনুভব করবে। কাজী যুবক ভাইয়েরা, পর্দার সাথে, যুবক ভাইয়েরা আমার, পর্দা করতে হবে মেয়েদের সাথে। যুবতী বোনেরা পর্দার সাথে চলতে হবে। যুবক ভাইয়েরা বেগানা নারীর দিকে তাকানো যাবে না, যুবতী বোনেরা বেগানা পুরুষের দিকে তাকানো যাবে না, বেপর্দার সাথে চলা যাবে না। অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে খারাপ ভিডিও, পর্ন ভিডিও দেখা যাবে না। হাদিসের মধ্যে এসেছে, জানা নাকি এই চোখ দিয়ে চোখের গুনাহ করবে, খারাপ ভিডিও দেখবে, এই চোখের হেফাজত করবে না। হাসরের ময়দানে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন খন্তি ঢুকিয়ে দিবেন, সাফল ঢুকিয়ে দিবেন চোখের ভিতরে, একদিক দিয়ে ঢুকাবেন, অপর দিক দিয়ে বের করবেন, এরকম কঠিন শাস্তি দিবেন। জাহান্নামের মধ্যে উত্তপ্ত আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। সারাবিলুহুম মিন কাতরানি ওয়া তাগশা উজুহাহুমুন নার। সূরা ইব্রাহিমের মধ্যে রয়েছে, জাহান্নামীদের গুনাহগারদের পোশাক হবে গন্ধকার অগ্নির পোশাক, যা তাদের
চেহারাকে দগদগ আচ্ছন্ন করে ফেলবে। তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। সূরা মুমিনুনের মধ্যে রয়েছে জাহান্নামীদের চেহারাকে আগুন উদ্ধক্ত করবে, দগ্ধ করে ফেলবে, তাদের চেহারা বিভৎস হয়ে যাবে। কাজী প্রাণের ভাইয়েরা আমার, হাসরের ময়দানে গুনাহগারদের আমলনামা যখন আল্লাহ পাক ওজন দিবেন, তখন গুনাহের পাল্লা যখন বেশি ভারী হয়ে যাবে, তখন আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যান। তখন গুনাহগার বলবে, কোথায় আমার ক্ষমতা, কোথায় আমার ধন দৌলত টাকা পয়সা, কোথায় আমার মা বাবা, কোথায় আমার আধিপত্য, কোথায় আমার ক্ষমতা, বন্ধু বান্ধব। এমন ভাবে আফসোস করতে থাকবে গুনাহগারেরা। খুদুহু ফাগুল্লু, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা তাকে ধরো, পাকড়াও করো। ফাগুল্লু, তাদেরকে জাহান্নামের, তাদেরকে তাদের গলদেশে বেরি পুড়িয়ে দাও। থুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাকে জাহান্নামের তলদেশে তাকে নিক্ষেপ করো। থুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরাআন ফাসলুকু, অতঃপর তাকে জাহান্নামে নেওয়া যাওয়া হবে ৭০ হাত লম্বা শিকল পরিয়ে পরিয়ে। কাজী প্রাণের ভাইয়েরা আমার, ওই জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি দেওয়া হবে। কাদেরকে দেওয়া হবে? যারা গুনাহগার, জুড়ে বলুন কাদেরকে দেওয়া হবে? যারা গুনাহগার, শুধু গুনাহ আর গুনাহ করেছে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর যারা চোখের হেফাজত করে নাই, যারা জিনা করেছে, পর্দার সাথে চলে নাই, এই চোখের হেফাজত করে নাই, যারা মদ্যপান করেছে, তাস খেলেছে, অযথা সময় নষ্ট করেছে, টেলিভিশনের সামনে বসে বসে সময় নষ্ট করেছে, নামাজ পড়ে নাই, আল্লাহর ইবাদত করে নাই, তাদের ঠিকানা হবে কোথায়? জুড়ে বলুন কোথায়? জাহান্নাম। গুনাহগারদের ঠিকানা হবে জাহান্নাম, ঠিক কিনা? পক্ষান্তরে যারা কুরআনওয়ালাদেরকে মুহাব্বত করেছে, নেক আমল করেছে, তাদের ঠিকানা হবে কোথায়? জান্নাত। এই জান্নাতের পরিচয় দিয়ে আমার বয়ান শেষ করব। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে, তখন জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, হে আমার জান্নাতবাসীরা, আমার বান্দা বান্দিরা, তোমরা আর কি নিয়ামত চাও? এই মুহূর্তে যা চাইবা তাই তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ। তখন জান্নাতবাসীরা বলবে, ওগো আল্লাহ, আমাদেরকে তো আপনি বহুত নিয়ামত দিয়েছেন, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন নাই? আমাদের কি জান্নাত দান করেন নাই? আর কিছু লাগবে না, আমরা জান্নাতও পেয়েছি, জাহান্নাম থেকে মুক্তি পেয়েছি। প্রাণের ভাইয়েরা আমার, তখন আল্লাহ পাক মহান রব্বুল আলামিন, বাইনাল্লাহি ওয়া বাইনাহু হিজাব, আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে যে পর্দা থাকবে, সে পর্দা উঠিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে আমরা সরাসরি দেখতে পাবো। তখন সরকারে দো আলম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ওরে আমার সাহাবারা, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা নেক আমল করেছে তাদের জন্য রয়েছে ওয়া জিয়াদা, অনেক পুরস্কার, আরো অনেক বেশি পুরস্কার। তখন এক সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, জান্নাতের মধ্যে তো অনেক মানুষের সমাগম ঘটবে, তাদের কারণে কি আমরা আল্লাহ পাককে সরাসরি দেখতে পাবো না? কোনো ব্যাঘাত ঘটবে দেখার মধ্যে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার সাহাবারা রে, 14 তারিখের পূর্ণিমার চাঁদকে যেমন স্পষ্ট দেখতে পাও, তেমন স্পষ্ট ভাবে আল্লাহ তাআলাকে দেখতে পারবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে দেখার মধ্যে কোনো ব্যাঘাত ঘটবে না। দিদার কি নসিব, কিরকম দিদার, ওই দিদার নসিব হয়ে যাবে। শুধু কি তাই, যারা মুমিন মুমিনাত, তারা প্রতি সপ্তাহে জুমার দিন আল্লাহ তাআলার দিদার লাভ করবে। আল্লাহু আকবার। কিন্তু যারা প্রকৃত কুরআনওয়ালা, আলেম উলামা, মুহাক্কিকিন, মুহাদ্দিসিন, মুবাল্লিগিন, হক্কা
হক্কানি পীর মাশায়েখ কোরআনকে মহব্বত করেছে, সত্যিকারের মুমিন মুমিনাত, তারা প্রতিদিন আল্লাহ তাআলার দিদার লাভ করবে। আল্লাহু আকবার। প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার দিদার লাভ করবে। উজুহু ইয়াউমাইদিন নাযিরা, উজুহু ইয়াউমাইদিন নাযিরা, সেদিন কতক চেহারা উজ্জ্বল থাকবে, হাস্যোজ্জ্বল থাকবে। আল্লাহু আকবার। ইলা রাব্বিহা নাযিরা, তারা তাদের রবকে সরাসরি দেখতে পাবে। তারা আল্লাহ তাআলাকে সরাসরি দেখতে পাবে। এরা কারা জানেন নাকি? যারা মুমিন, সত্যিকারের মুমিন মুমিনাত, কুরআনওয়ালা আলেম উলামা, তাদেরকেও তারা মহব্বত করেছে, তারাও। কাজী প্রাণের ভাইয়েরা আমার, এবার যখন জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে বসবাস করতে থাকবে, তখন আল্লাহ পাক আবারও প্রশ্ন করবেন, ওরে আমার জান্নাতবাসীরা, তোমরা কি আরো নিয়ামত চাও নাকি? আল্লাহু আকবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে চিল্লায় বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা বলবেন, হে জান্নাতবাসীরা, তোমরা কি আরো সুন্দর সুন্দর নিয়ামত চাও কিনা? তখন জান্নাতবাসীরা বলবে, ওগো আল্লাহ, আরো কি নিয়ামত? তখন প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, হে দাউদ নবী, আপনি জাবুর থেকে তেলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনো, কণ্ঠ ছিল অনেক সুন্দর। দাউদ নবীর তেলাওয়াত শুনে পাখি, পাহাড়, পর্বত পাগল হয়ে যেত। ওই দাউদ নবী জাবুর কিতাব থেকে তেলাওয়াত করবেন। দাউদ নবীর তেলাওয়াত শুনে জান্নাতবাসীরা তেলাওয়াতের তালে তালে মগ্ন হয়ে পড়বে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলবেন, হে জান্নাতবাসীরা, আরো নিয়ামত চাও? আল্লাহর বান্দা বান্দিরা, জান্নাতবাসীরা বলবে, ওগো আল্লাহ, আর কি নিয়ামত? তখন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সরকারে দু আলম নবীকে ডাকবেন। আল্লাহু আকবার। সরকারে দু আলম নবীকে বলবেন, ওগো আমার প্রাণের হাবিব, আপনি কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে শোনান। আল্লাহু আকবার। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাহা, মতান্তরে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। প্রাণের ভাইরা আমার, এইভাবে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করতে থাকবেন, তখন জান্নাতবাসীরা, জান্নাতের হুলগিলমানরা উত্তল তরঙ্গের ন্যায় নাচতে শুরু করবে, নাচতে শুরু করবে। আল্লাহু আকবার। জান্নাতবাসীরা নাচতে শুরু করবে। এবার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলবেন, এর চেয়ে আরো সুন্দর তেলাওয়াত চাও কিনা হে বান্দা বান্দিরা, জান্নাতবাসীরা? তখন জান্নাতবাসীরা বলবে, ওগো আল্লাহ, আরো বড় কি নিয়ামত? তখন প্রাণের ভাইয়েরা আমার, জান্নাতবাসীদেরকে আল্লাহ পাক স্বয়ং নিজে তেলাওয়াত করে শোনানো শুরু করবেন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান,
الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان প্রাণের ভাইরা আমার এভাবে যখন আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সূরা রহমান থেকে তেলাওয়াত শুরু করবেন আর তেলাওয়াত করতে থাকবেন তখন জান্নাতবাসীরা সকল জান্নাতবাসীরা হুর গিলমানরা যারা যারা থাকবে জান্নাতের গাছপালাগুলো আরশ পর্যন্ত নাচতে শুরু করবে আল্লাহু আকবার জোরে চিল্লায়ে বলুন আল্লাহু আকবার প্রাণের ভাইরা আমার তখন আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলবেন হে আমার জান্নাতবাসীরা হে আমার জান্নাতের সকল মুমিন মুমিনাতরা আমি দুনিয়ার মধ্যে ছিলাম আনাল ইসলাম ওয়া আনতুমুল মুসলিমুন ওয়া আনাল ঈমান ওয়া আনতুমুল মুমিনুন সুবহানাল্লাহ হে আমার জান্নাতবাসীরা আমি ছিলাম দুনিয়ার মধ্যে ঈমান আর তোমরা ছিলে মুমিন আমি ছিলাম ইসলাম আর তোমরাই ছিলে মুসলমান সুবহানাল্লাহ কাজী প্রাণের ভাইয়ের আমার ওই জান্নাতে যেতে চান তাহলে গুনাহ মুক্ত জিন্দেগি গ্রহণ করতে হবে নেক আমল করতে হবে কোরআনকে মহব্বত করতে হবে কোরআন ওয়ালাদেরকে মহব্বত করতে হবে আলেম উলামাদেরকে মহব্বত করতে হবে আলেম উলামাদের সংস্পর্শে থাকতে হবে ঠিক কিনা তাহলেই নেককার হতে পারবেন আর নেককার হতে পারলে কোথায় যাওয়া যাবে জান্নাতে যাওয়া যাবে আর যদি শুধু গুনাহ আর গুনাহ করি মদ পান করি শরাব পান করি কেসুনিতে গিয়ে তাস খেলি জুয়া খেলি ক্লাবের মধ্যে গুনার কাজ করি ভিডিও দেখি পর্ন ভিডিও দেখি অ্যান্ড্রয়েড মোবাইলের ভিতরে বেপরদার সাথে চলি তাহলে এই সমস্ত গুনাহের কাজ করলে ভাগ্যে জাহান্নাম ছাড়া কিছুই জুটবে না ঠিক কিনা আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি গ্রহণ করে নেক আমল করার তৌফিক দান করুক এবং কোরআন ওয়ালাদেরকে কোরআনকে মহব্বত করার তৌফিক দান করুক এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।